অব্যাহত আতঙ্ক। পথে সন্দেশখালীর একাংশের মহিলারা। উত্তপ্ত বের মজুরের হালদারপাড়া সহ একাধিক এলাকা। রাতের অন্ধকারে অতি সক্রিয় পুলিশ, বিনা দোষে চলছে ধরপাকড়। নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা। সন্দেশখালীর বের মজুরের মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছে। তাদের বাড়ির পুরুষরা রাত্রিবেলা বাড়িতে থাকতে পারছে না, কারণ রাত্রে পুরুষরা বাড়িতে থাকলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। আমাদের জন্য কি নিরাপদ আছে? আমরা যদি সবসময় ভয়তে যদি থরথর করে কাঁপি, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় বলতে পারেন? আপনার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না। রাজ্য পুলিশ এগুলো করাইছে। রাজ্য পুলিশকে আমাদের এই তো নিরাপত্তা, কিসের নিরাপদ? আমরা কোথায় নিরাপত্তায় আছি? আমরা বাচ্চা না ঘর বাড়িতে থাকতে পারছি না। ছেলের দুশ্চিন্তায় মায়ের চোখে জল। কেউ পথ চেয়ে অপেক্ষায় ঘরের লোকের। ঘরে ঘরে অত্যাচারী পুলিশ। তৃণমূলের ইন্ধনে ভোটের দিন লাঠিচার্জ পুলিশে। তারা উঠছে ইভিএম লুঠের অভিযোগ। টিএমসির গুন্ডারা যেভাবে বলছে পুলিশ তাদেরকে তাড়া করছে, অন্য কাউকে তাড়া করছে না। টিএমসির গুন্ডারা পাশেই আছে, তাদের কিছু বলছে না। কিন্তু আমাদের যারা জনগণ আমরা ভোট দিতে গেছি 100 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি আমরা, তাদেরকে পুলিশ কেন তাড়া করছে? স্যার, পুলিশের এইটুকু আইন নেই যে প্রত্যেকটা বাড়িতে এসে মা বোনদের এইভাবে অত্যাচার করবে, বাড়ি থেকে টেনে বার করছে, দরজায় লাথি মারছে। মহিলা পুলিশ ছিল না পুরুষ পুলিশ? না, সব পুলিশ, সব পুরুষ, একটা মহিলা পুলিশ নেই। আমাদের গ্রামের মানুষরা সেখানে গেছিল, চুরি হওয়ার সম্ভাবনা ছিল, মানে ভোটের বুথ বাক্স চুরি করার, মানে ছাপা ভোট মারার জন্য। একজনের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কিসের জন্য দেবে? কিসের জন্য করবে? রাজ্য পুলিশের মাথা কিসের জন্য? পুলিশি টহল, ধরপাকড়ের পরও অধরা শান্তি। সন্দেশখালীর ঘরগুলোয় স্বস্তি ফিরবে কবে, সেদিকে তাকিয়ে বাসিন্দারা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এখানকে যে সকল বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে না ছাড়া হবে, তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।